বনের পথের ধারে একটা রহস্যময় জাদুর ঘন্টা কথা বলছিল। বনের পথ দিয়ে আমি স্কুলে যাই। আমি এখন বনে যাব, বনের রহস্য জানতে চাই। গহীন বনের রহস্য। রহস্যময় ঘণ্টাটি বলে, আমাকে সাথে নিয়ে যাও, সমস্ত প্রকার বিপদ দূর হয়ে যাবে। এ বনের আমি অনেক কাজের, বুঝছো? রাখাল দাদাকে সঙ্গে করে নিয়ে যাব। এই বনটাকে সুরক্ষা রাখতে হবে, এখন যেতে হবে। জাদুর ঘণ্টাটি বলে, রাখাল দাদাকে সাথে নিয়ে যাও। রাখাল দাদা এ বনের অন্যতম কর্তা, সে অনেক তোমাকে সহায়তা করতে পারে। আরে কাকামণি, তার সাথে কথা বলো। আমি তো এসেছি, তোমাকে অনেক সহায়তা করব। আমাকেও সাথে নিয়ে যাও এ বনের। তখন খোকুমনি বলে, আচ্ছা ঠিক আছে শিয়াল দাদা, আমি তোমাকে সাথে নিয়ে যাব, চিন্তা করো না। আরো কয়েকজন হলে বেশ ভালো হতো, আমরা এক রহস্যময় সন্ধানে যাচ্ছি। আরে শিয়াল দাদা না, আমিও সাথে যাব ভাবছি তোমাদের। তোমরা কি করছো? আমাকে সাথে নিয়ে যাও, তোমাদেরই ভালো হবে, বুঝছো? তখন খুকুমনি বলে, ঠিক আছে রাখাল দাদা, আমিও তোমাকে সাথে নিয়ে যাব, এটা ভাবছি। সেটা জাদুর ঘন্টাও বলছে এই কথা। চলো ভাইয়েরা, আমরা আর দেরি না করি, আমরা এখনই চলে যাই। রওনা দেই গহীন বনের পথে, রহস্য ভেদ। কথা বলতে বলতেই দেখা যায় সেভেন আপও তাদের সাথে যোগ দেয় এবং রওনা দিতে থাকে গহীন বনের রহস্য সন্ধানে। তারা যেতে যেতে দেখে যে বনের একটা দরজা রয়েছে। এটা তারা উপলব্ধি করতে পারে, এই বনে ঢোকার এটাই একমাত্র দরজা। এবং জাদুর ঘণ্টাটি বলে ওঠে, এই দরজাটি আমি খুলতে পারবো, তাছাড়া কেউ খুলতে পারবে না। তাই বলে রহস্যময় ঘণ্টাটি দরজা খুলে ফেলে এবং সে সেখান থেকে সরে যায়। এবং দরজার পর দেখা যায় যে একটা পরী, মায়াবী পরী বের হয়। মায়াবী পরীটি বলে ওঠে, তোমরা ভুল সময় এসেছো, এখন তো গহীন বনে যাওয়া যাবে না। এসেও বলে, গহীন বনে যেতে গেলে সন্ধ্যার পর যেতে হবে, ঠিক রাতের বেলায় জ্যোৎস্নার আলো থাকবে, ঠিক তখন। তোমরা এখন যেতে পারবে না। পরী আরো বলে, তোমরা এখান থেকে চলে যাও, তাহলে তোমাদের অনেক মঙ্গল হবে। তোমরা চলে যাও, এই মুহূর্তে চলে যাও, তোমরা আর দেরি করো না, সন্ধ্যা ঘনিয়ে আসছে। বন্ধুরা, গল্পটি পরবর্তীতে আবারও দেখানো হবে এবং পরের পর্বে সুন্দরভাবে উপস্থাপনা করা হবে। আজকে এ পর্যন্তই।